মনের মধ্যে কুশয়তানি বুদ্ধি থাকবে তো কি হবে, ওই রকমই হবে। বেশ হয়েছে, মাছের জলে টিকটিকি পড়েছে, বেশ হয়েছে। ওইভাবেই তো ভগবান দেবে তোমায় সাজা। রায়বাঘিনী ননদিনী ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি লাগিয়ে ভাইকে বাড়ি থেকে বার করে দিয়ে নিজে ভেবেছিলে ভালো থাকবে। কি করে ভালো থাকবে? এইভাবেই তো একটু 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 করে ভগবান তোমায় সাজা দেবে। বেশ হয়েছে। কোনটা একটু মানে নড়াচড়া করছিল, তো যাই হোক ঠিক করলাম। বেশ হয়েছে, ওইভাবেই না মাছের ঝোল একদম ফেলে দিতে হবে। দুদিন বাদে ওই বাড়িতেও তোমার জায়গা হবে না, ওই রন আর পিথি থাকবে। অনেকেই বলছে এই তোর খেদে কাজ নেই, তুই রন পিথির হয়ে কথা বলছিস। বেশ করছি বলছি, তোমাদের কি গো, বেশ করছি। কই এখন তো কই কেউ কিছু বললে না। রন যখন সরি পিথি যখন রনের ওই ভাড়া বাড়িতেই আছে, আমি যখন ক্লিয়ার করে দিলাম, এবেলায় কেন কিছু বলছো না বলো কমেন্ট বক্সে এসে। কমেন্ট বক্স খোলা আছে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমাকে অনেকে বলছে তুই কবে নেকা হলি রে? আমি নেকা নয় রে, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারি। হ্যাঁ, কিছু নেকু মামুনিদের জন্য নেকু নেকু কথা বলতে হয়, তারা নেকু নেকু কথা বলে তো তাই। চলো এবার আসি মেন কথায়। তোমরা জানো আমাদের রায়বাঘিনী ননদিনীর মাছের ঝোলে রান্না করতে করতে টিকটিকি পড়ে গেছে। তারপরে আবার মানে বুদ্ধি দেখো, তারপর আবার বলছে টিকটিকিটা ফেলে দিয়েছি। তো যাই হোক একটু কাটতে হয়েছিল, টিকটিকিটা ফেলে দিয়েছি। তারপরে ভাবলাম খাবো কি খাবো না, মানে গবের মাথায় যা বুদ্ধি। টিকটিকি যখনই পড়েছে ফেলার কি আছে, টিকটিকিটাকে তুলে মানে ভেবেছিল মাছের ঝোলটাকে খাবো। মানে টিকটিকি একটা জীবাণু, ঠিক আছে। পরে আবার বলছে মনে খুঁতখুত রেখে খাওয়ার দরকার নেই, ফেলেই দিই। বুদ্ধিটা কোথায়? ফেলে তো দিতেই হবে, তাই না? ফেলে তো দিতেই হবে সঙ্গে সঙ্গে। যখনই মাছের ঝোলে দেখেছো টিকটিকি পড়েছে তখন ফেলে দিতে হবে না? মনটা তো সারাক্ষণ পড়ে থাকে ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে কি করে সংসারে অশান্তি লাগাবো, ওই জন্য ওই অবস্থা। ভগবানও আছে, ঠিক আছে, ভগবান বলে কিছু আছে। শোনো শোনো সবাই, তোমরা বুঝতে পারছো না কিছু। আরে রনের দিদি মাছের ঝোল করছিল সাত সকালবেলায় উঠে, তো সেই মানে কাতলা মাছের ঝোল সব দিতে হলো বিড়ালের পেটে। মানে একদম ঢেলে দিয়ে এলো, বিড়াল খেয়ে নেবে। কারণ সেই ঝোলটা আর গেল না, কি করে যাবে? মাথার মধ্যে তো কুবুদ্ধি থাকে, ওই জন্য ভগবান দিল টপাস করে একটা টিকটিকি ফেলে। মানে সারাক্ষণ মানে পলিটিক্স খাটায়, কি করে ভাইকে ঢুকতে দেওয়া না যায়, কি করে ভাইয়ের সর্বনাশ করা যায়, বুঝেছো? তো এইটুকু ছিল আমার রায়বাঘিনী ননদিনীর জন্য। এবার আসি মেন কথা, এই ভিডিওটার মেন পার্টে ঢুকি। আচ্ছা, অনেকে বলছে তুই রন পিথিকে নিয়ে কন্টেন্ট করা কবে ছাড়বি? আমি তো রন পিথিকে নিয়ে কন্টেন্ট করতে চাই না, তোমরাই তো আমাকে কন্টেন্ট করাচ্ছ। তোমরাই তো আমাকে, এই যে তুমি কমেন্টটা করেছো, এই যে কমেন্টটা করেছো রন পিথিকে নিয়ে তুই কন্টেন্ট করা কবে ছাড়বি, তো তার রিপ্লাইটা আমি কি করে দেবো কমেন্টে? আমি বাবা কমেন্টে রিপ্লাই দিতে পারি না, এটা সবাই জানে। মানে এই ওয়ার্ল্ডের সবাই জানে সোমা চট করে কমেন্টে রিপ্লাই দিতে পারে না। তো তোমার রিপ্লাইটা আমাকে ভিডিও করে দিতে হবে। আমি রণপিথিকে নিয়ে ভিডিও করা কবে ছাড়বো কি না ছাড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবং আমি চাই না কন্টেন্ট করতে। যে একজন কমেন্ট করেছিল আমাদের রায়বাঘিনী ননদিনী কমেন্টটা করেছিল, যতদূর ভাবলাম তো না রায়বাঘিনী ননদিনী চামচারাও করতে পারে। আমি একদম ডাইরেক্ট বলতে পারছি না যে রায়বাঘিনী ননদিনী করেছে। তো ওখানে কালকের ভিডিওটা আমাকে করতে হলো, ওখানে আবার বললো হ্যাঁ ওই ঝামেলার পরে মানে রায়বাঘিনী ননদিনী মানে রনের দিদি এই ঝামেলার মধ্যে থাকে না। তা থাকবে কেন? ভাইটা তো বার করে দিয়েছে। তাহলে যে ভাইকে বার করে দিয়েছে, যে ভাইয়ের মা বাবা মানে রনেরও মা দিদির মা বাবা, যে মা বাবার মনের মধ্যে বিষ ঢুকিয়েছে, সেই বিষটা তো বার করতে পারতো। ঢুকিয়েছিল, বার করেনি তো। রনকে তো বাড়িতে ঢুকাতে পারতো। ও বলবে কেন? ও তো টার্গেট ছিল, রায়বাঘিনী ননদিনীর তো টার্গেট ছিল যে আমার ভাই জানতে আর বাড়ি না ঢোকে, আর ভাইকে আমার বাড়ি থেকে তাড়ানোর। এই টার্গেটটা তো ফুলফিল করেছে। আর রায়বাঘিনী ননদিনী বলবে কি করে? বলার মুখটা আছে? ও যে ভগবান বলে কিছু আছে, ভগবান বলে কিছু আছে বলে টাইটেলে লিখছিল, এখন বন্ধ হয়ে গেছে। আমার বলাতে ক্যাপশন লেখা বন্ধ হয়ে গেছে। রন পিথির মধ্যে যে অশান্তি হয়েছে, রন যেই পিথির সব ভিডিও ফটো ডিলিট করে দিয়েছে তখন থেকে শুরু করছে ভগবান বলে কিছু আছে, ভগবান বলে কিছু আছে। যেই আমি ধরেছি সেই বলা বন্ধ, ঠিক আছে। আবার একদিন আবার ভিডিওতে করেছে হ্যাঁ কিছু কিছু মানুষের জ্বলন হয়। আমি যাই দিচ্ছি তাতেই মানুষের জ্বলন। তুমি দিচ্ছই তো জ্বলন ধরাবার মতো, তো মানুষের জ্বলন হবে না। এবার আসি আরেকটা কথা, এই যে রায়বাঘিনী ননদিনী চুপ করে গেছে, চুপ করে যাওয়ার কারণটা কি বুঝতে পারছো না? যদি কথা বলে রন যদি আবার ওই বাড়িতে যে জাকিয়ে বসে, ওই জন্য দেখছে চুপচাপ বার করে দিয়েছি বাবা, আর এই বিষয় নিয়ে কথা বলবো না। আমার কথা হলো কেমন দিদি, ভাই বাইরে বাড়ির বাইরে পারলো না ভাইকে বাড়িতে ঢুকাতে, পারলো না ভাইকে ডাকতে যে ভাই ঠিক হয়েছে, যা হয়েছে হয়েছে, সব মিটিয়ে নে, বাড়িতে চলে যা, বাড়ির ছেলে বাড়িতে যা। কই করলো না তো? কই সে বলে তো তোমরা কিছু বলছো না? কই এটা করা উচিত ছিল? ভাই ফোটার দিনে ভাই ফোটা দিল না, কেমন দিদি? এমন দিদি ভাই ফোটার দিনে ভাই ফোটা দিল না, ওই জন্য তো মাছের ঝোলে টিকটিকি পড়েছে। রনকে ভাই ফোটা দেয়নি বলে মাছের ঝোলে টিকটিকি পড়েছে। বেশ হচ্ছে, বাচ্চা বাচ্চা কথা হয়ে যাচ্ছে না? একদমই বাচ্চা বাচ্চা কথাই বলতে ইচ্ছা করছে। কেমন দিদি গো? ভাই ফোটার দিনে ভাইয়ের সাথে যতই অশান্তি হয়ে থাকুক, ভাই ফোটার দিনে ভাইয়ের সাথে ভাব করে নেয়, কই ভাইকে ভাই ফোটাও দিল না। এমন এমন পরিস্থিতি করেছে, ভাইকে বাড়িতেও ঢুকতে দিল না। ওখানে এসে নবান্ন সব কি হয় ওদের, সেখানেও রন যেতে পারেনি বাড়িতে। এত অনুষ্ঠান হচ্ছে, সেখানে রন ছাড়া অনুষ্ঠান হয়ে যাচ্ছে। করছে কি করে? রনের মা বাবা এবং রনের দিদি জামাই বুকে নিয়ে করছে কি করে আনন্দ? ছেলে ছাড়া কি করে আনন্দ করছে? এদের বাড়িতে যে ছেলে নেই সেটা এরা মানে খুব খুশি, এদের মনে কষ্ট নেই। ছেলে নেই তো কষ্ট নেই, এরা আনন্দ সহিত সবকিছু করছে মেয়ে জামাইকে নিয়ে। ছেলে ভাড়মে যাক, ছেলের বউ ভাড়মে যাক,
ঠিক আছে? তো কন্টেন্ট তো অবশ্যই করবো, অনেক কথা বলার আছে। রণপ্রীতির অশান্তিটা লেগেছে বলে আমি কন্টেন্ট পেয়েছি সেটা নয়। যে একজন কমেন্ট করেছো এখানে অশান্তি বা কিছু না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, আমাদের বাড়িতেও অশান্তি হয়, কিন্তু রণপ্রীতিকে আমি এটাই বলেছি লোক হাসিও না, এরা মানে তোমার দিদিকে সুযোগ দিও না, ঠিক আছে? নিজেদের মধ্যে অশান্তি হবে ওটা মিটিয়ে নেবে। এই যে রণ তার প্রোফাইল থেকে সব ভিডিও ডিলিট করেছে, মানুষের তো খারাপ লাগছে, অনেকে বলছে এই সংসার আর জোড়া লাগবে না, এই সংসার গেল, মানে যারা জানে না তাদেরকে আর কি বলবো, রণপ্রীতি কোনোদিনই আলাদা হতে পারে না। তো এছাড়াও তো অনেক কন্টেন্ট রয়েছে, রনের দিদিকে নিয়ে আমার প্রচুর কন্টেন্ট আছে। রনের এবং পৃথিবীর মধ্যে অশান্তি লেগেছে বলে আমি কন্টেন্ট পেয়েছি। আমি যদি কন্টেন্ট করতে থাকি না কন্টিনিউ, আমার প্রচুর কন্টেন্ট আছে রনের দিদিকে নিয়ে, প্রচুর গাদা গাদা কন্টেন্ট আছে। যে কন্টেন্টগুলো ওনার ফেসবুক ভিডিওতে দেয়, ফেসবুক পেজে যে ভিডিওগুলো দেয়, অনেক কিছু ধরার আছে, ঠিক আছে? অনেকে মানে অনেক কথাই বলে ওখানে ঠুকে ঠুকে, ওটা পৃথিবীকে উদ্দেশ্য করেই বলে, আমি বুঝতে পারি। চাইলেই না আমি 12 মাস ওনাকে নিয়ে কন্টেন্ট করতে পারি। আমার ইচ্ছা নেই যে এই ভিডিওটার পরে, আমি তো মনে মনে ভেবেছি যেটাই আমার লাস্ট ভিডিও, কারণ আমার আরো অনেক কন্টেন্ট পড়ে আছে, সেই কন্টেন্টটা নিয়ে আমাকে করতে হবে। আমি ভেবেছি এটাই আমার লাস্ট ভিডিও। এরপরে যদি এখন ভিডিওর নিচে এসে যদি কেউ চ্যালেঞ্জ কথা বলে, তাহলে আমাকে আবার সেই কন্টেন্ট করতে হয়, রণপ্রীতিকে নিয়ে করতে হয়। আর রইল বাকি আমার কন্টেন্টের, আমি না কি বলবো, আমার কন্টেন্টের অভাব নেই, সব থেকে বড় ব্যাপার এটাই। তো যাই হোক, কন্টেন্ট অভাব হ্যান ত্যান এসব কথা বলো না। পারলে একটু রায়বাঘিনী ননদিনীকে বলো যে নিজের ভাইকে বাড়িতে রেখে নিতে। আজকে মানে খিচিবিচি রনের মধ্যে হয়েছে কেন? মানে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, মা বাবা নেই, মানে মা বাবাও সাপোর্ট করছে না, বাড়ির বাইরে একটা ছেলের মাথায় প্রচুর চাপ পড়ে, ঠিক আছে? সেটা যার সাথে হয় সেই বোঝে, তোমরা বুঝবে না, তোমাদের বোঝার মতো ক্ষমতা নেই। তো চলো বেশি আর কথা বলবো না, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর একটা ভিডিও আসবে মিঠিকে নিয়ে, অবশ্যই একটা কেন 2-3টে ভিডিও করবো ওকে নিয়ে, শুধু দেখতে থাকো। বড় বড় কথা না, এবার বার করবো, ছাবি বানাগিরি করা বার করবো। চলো নেক্সট ভিডিওতে হবে এই কথাবার্তা, এই ভিডিওতে আর নয়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার একটাই কথা, রণপ্রীতিকে আমরা এক ফ্রেমে আবারও দেখতে পাবো, অতি শিগগিরই দেখতে পাবো। একটু ওয়েট করো, আমার কথা মিলিয়ে নিও, অতি শিগগিরই রণপ্রীতিকে আমরা দেখতে পাবো। এবং রণপ্রীতি যাচ্ছে ঘুরতে অতি শিগগিরই। এখন তুমি বলবে এত কিছু কি করে জানলে? আরে আমি সব জানি, সমাজদারিকে নিয়ে ইশারায় কাপি হতে হয়। তবে রায়বাঘিনী ননদিনীকে নিয়ে আমি মাঝে মাঝে কন্টেন্ট করবো। এই যে তোমরা যদি এখন রায়বাঘিনী ননদিনীকে নিয়ে কমেন্ট করেছো, তাহলেই কিন্তু কালকে আবার কন্টেন্ট হবে। কমেন্টের উত্তর কন্টেন্ট তো তোমরাই দিয়ে দিচ্ছ, আমাকে কন্টেন্ট খুঁজতে হয় না। চলো টাটা, বাই বাই।